বন্ধুরা, এই মুহূর্তে বার্ধক্য ভাতা নিয়ে বিরাট একটি আপডেট। কারা পাবে না বার্ধক্য ভাতার টাকা? হ্যাঁ, কত টাকা করে আপনারা পাবেন? প্রতিশ্রুতি ছিল 2000 টাকা, বাজেটে এই মুহূর্তে কি জানানো হলো? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। ভোট পূর্বের প্রতিশ্রুতি ছিল বার্ধক্য ভাতার বরাদ্দ বেড়ে 2000 টাকা হবে, পরবর্তী পেমেন্টে 2000 টাকা আপনাদেরকে দেওয়া হবে, এমনটাই ভোট পূর্বের প্রতিশ্রুতি ছিল। কিন্তু বর্তমানে বাজেটে বাড়ানো হয়েছে 500 টাকা। সেক্ষেত্রে আপনারা 2000 টাকা পাবেন নাকি 1500 টাকা পাবেন? এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আপনি তথ্য পেয়ে যাবেন এবং কারা পাবেন না সব কিছু জানতে পারবেন। অর্থাৎ আপনাদের কনফিউশন দূর করা হবে এই ভিডিওটির মাধ্যমে। আর এছাড়াও আপনাদের কবে আরও আপনাদের বার্ধক্য ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হবে, সব কিছু তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, বয়স্ক মানুষরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন কত টাকা করে পরবর্তী পেমেন্টে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা বার্ধক্য ভাতা পায় তারা কত টাকা করে পাবে। ওকে, তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু 2000 টাকা পাবেন না। 2000 টাকা পাবেন না, আপনারা পাবেন 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। কারণ বাজেটে মাত্র 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই খবরটাও অনেকে জেনে গিয়েছেন এবং পাল্টা কমেন্ট করছেন সেই সব বয়স্ক মানুষরা যে কেন বাবু, সরকার তো বলেছিল 2000 টাকা দেবে, তাহলে এখানে 1500 টাকা কেন হবে? অর্থাৎ 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা সরকার বলেছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল বা তাদের প্রতিশ্রুতি পত্রে লেখা ছিল, তাহলে সেখানে মাত্র 500 টাকা কেন বৃদ্ধি করা হলো? তো এই উত্তরটা আপনি পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন বা একটু ধারণা দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এর উত্তরে বলেছেন যে এই মুহূর্তে সরকারের বয়স মাত্র 1.5 মাস, অর্থাৎ নতুন সরকার গঠন হয়েছে, সেই সরকারের বয়স মাত্র 1.5 মাস। ওকে, 1.5 মাসের মধ্যে সরকার যেমন যা আয়োজন করতে পেরেছে সেটা কিন্তু সবার কিছু না কিছু দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। আমরা দেখেছি বেশিরভাগ রাজ্য সরকারের প্রকল্পগুলিতে, যেমন কৃষক বন্ধু বলতে পারেন, যুব শক্তি বলতে পারেন, বার্ধক্য ভাতা বলতে পারেন, এই রকম কন্যাশ্রী মানে অবিবাহিতা মহিলা, যারা হায়ার এডুকেশন মহিলা, এডুকেটেড মহিলা, তো সবার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কিছু না কিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সেই প্রত্যেকের দিতে গিয়ে এখানে কিন্তু হিসেবটা ঠিকঠাকভাবে হয়তো কারোর মনোগত হয়নি বা মেলেনি। প্রত্যেকের কিছু না কিছু দিয়েছে। এছাড়া সরকারি চুক্তিভিত্তিক কর্মী, যারা স্থায়ী কর্মী, প্রত্যেকের কিছু না কিছু সেখানে কিন্তু তাদের বেতন বা মজুরি বৃদ্ধি করেছে। তো সরকার এটাই বলছে যে এই মুহূর্তে 1.5 মাসের সরকার, 1.5 মাসের মধ্যে যেমন যা আয়োজন করা গিয়েছে সেগুলো কিন্তু সবাইকে বন্টন করে দেওয়ার চিন্তাভাবনা করেছে বা সবাইকে তেমন আর্থিক বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা করেছেন। সরকার এই মুহূর্তে বলছেন যে পরবর্তী বাজেটের দিকে খেয়াল রাখতে, অর্থাৎ নেক্সট 8 মাস বা 9 মাস পরে, ফেব্রুয়ারি মাস বা এইরকম নাগাদ, যেমন সময়ে আর কি বাজেট হয় প্রতি বছর, তো নেক্সট বাজেট কিন্তু সামনেই আসছে। তো নেক্সট একটি পূর্ণাঙ্গ বাজেট আবার কিন্তু আমাদের এই রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করবেন। এই মুহূর্তে যে বাজেটটা হলো সেটা হলো আংশিক বাজেট। ওকে, আংশিক বাজেটে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, আর পূর্ণাঙ্গ বাজেটে আপনাদের আরও 500 টাকা বৃদ্ধি করে সেখানে কিন্তু পরবর্তী আর কিছু মাস, 8 মাসের মতো ওয়েট করলে আপনাদের কিন্তু 2000 টাকা করে আপনারা পরবর্তী নেক্সট বাজেটে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম, যখন ইউটিউবে কেউ বলেনি তখন বলেছিলাম যে বার্ধক্য ভাতার জন্য আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেটা মিলে গিয়েছে। আচ্ছা, আমি বলেছিলাম যে নেক্সট মানে যে বাজেটটা হয়ে গেল, নেক্সট বাজেটে আর্থিক বরাদ্দ আপনাদের বৃদ্ধি নিয়ে একটি ঘোষণা আসবে। ঘোষণা তো হয়েছে, তবে সেটা 1000 হয়নি। সরকারের ভোট পূর্বের ঘোষণা ছিল 1000 টাকা বৃদ্ধি হবে, কিন্তু সরকার এই মুহূর্তে 1000 টাকা আয়োজন করতে পারেনি, 500 টাকা বৃদ্ধি হয়েছে। যাই হোক, বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা তো হয়েছে। আবারও আপনাদেরকে আমি এটা বলছি, নেক্সট বাজেট পর্যন্ত অপেক্ষা রাখুন, অপেক্ষা করুন, সেখানে আরও 500 টাকা বার্ধক্যদের বৃদ্ধি করা হবে এবং পরবর্তী ভোট পূর্বের প্রতিশ্রুতি 8 মাস পরে আপনারা মিলিয়ে নেবেন। ভোট পূর্বের সরকারের প্রতিশ্রুতি আপনারা কিন্তু 8 মাস পরে আপনাদের মিলে যাবে, অর্থাৎ
2000 টাকা যে পাওয়ার কথা, ভোট পূর্বের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, সেই কথা কিন্তু মিলে যেতে চলেছে বা প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে 8 মাস পরে। এই মুহূর্তে কেন তাহলে বার্ধক্য ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হলো না? 1.5 মাস বয়স সকলকে দিয়েছে, তাই এই মুহূর্তে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, সম্পূর্ণ বাড়াতে পারেনি, কারণ এটা আংশিক বাজেট আর এই মুহূর্তে সব কিছু হিসেব তেমনভাবে তুলে ধরতে পারেনি। তবে নেক্সট পরবর্তী বাজেটে আপনাদের আরও 500 টাকা বৃদ্ধি করে সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে। বার্ধক্যদের 2000, বিধবাদের 2000 এবং প্রতিবন্ধীদের 2000 টাকা আপনাদের কিন্তু পরবর্তী বাজেটে ঘোষণা হবে এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি মিলিয়ে নেবেন। সরকার বলেছেন একটু ওয়েট করতে, নেক্সট পূর্ণাঙ্গ বাজেট হবে, এটা হলো আংশিক বাজেট। ক্লিয়ার? তো আশা করি আমরা বুঝতে পেরেছেন যে কেন এই মুহূর্তে 1000 টাকা বৃদ্ধি হয়ে 2000 টাকা হলো না, কেন 500 টাকা বৃদ্ধি হয়ে 1500 টাকা হলো, সেটা আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবারে আপনাদেরকে বলে রাখি কারা বার্ধক্য ভাতার টাকা পাবেন না। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, হ্যাঁ 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি, যাদের পূর্বে আবেদন করার পরেও বর্তমানে যাদের রিজেক্ট দেখাচ্ছে, তাদের কিন্তু আবেদন করতে হবে। যারা এখনও রিজেক্ট দেখানোর পরেও আবেদন করেননি, যাদের 60 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবেন না। যদি বার্ধক্য ভাতার 1500 টাকা আপনি পরবর্তী সময়ে পেতে চান, তাহলে নেক্সট এই বর্ষাটা কাটলে আপনাদের জন্য নতুন কিন্তু ক্যাম্প চালু হবে, আর সেই ক্যাম্প থেকে আপনি বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। শুধু বার্ধক্য ভাতা নয়, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্যও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরেও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনারা দেখেছেন শুধুমাত্র এই বাংলাই সেরা চ্যানেলের মাধ্যমে যেসব কমেন্ট আপনারা করেন, সেই সব কমেন্ট ধরে ধরে আমরা উত্তর দিয়ে থাকি। আপনাদের কমেন্টের গুরুত্ব আমাদের কাছে খুবই গুরুত্ব পায়, আপনাদের কমেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্ব পায়, মূল্যবান, সেই কারণে আলাদাভাবে ভিডিও আমি তৈরি করে রাখি। তো যাই হোক, আজকের এই তথ্যগুলো জেনে বা এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নিয়মিত এই রকম সঠিক আপডেট সঠিক সময়ে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে সকল বয়স্ক মানুষকে জানিয়ে দিন। ধন্যবাদ। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি।